প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ৮.৪ পাঠের স্ফুটনাঙ্ক সম্পর্কে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো তোমাদের যে বিষয়বস্তুটি সেটি হলো যে স্ফুটনাঙ্ক কাকে বলে, এটি কেমন সেটি আমরা আজকে জানবো। যে তাপমাত্রা একটি তরল তার অবস্থার পরিবর্তন করে গ্যাসে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। আবার বলছি, যে তাপমাত্রা একটি তরল তার অবস্থার পরিবর্তন করে, তরল মানে হচ্ছে পানীয়, তার অবস্থার পরিবর্তন করে গ্যাসে পরিণত হয় তাকে কিন্তু স্ফুটনাঙ্ক বলে। বিশেষ করে যদি বলা হয়, যদি তোমাদের উদাহরণ দেই, যে আমরা যদি পানিকে তাপ দিই, তার কিন্তু দেখো যে তার অবস্থানটা কিন্তু ছিল প্রথমে তার তরল মানে হচ্ছে পানীয়। তো ওইটা পানিকে যখন তাপ দেওয়া হলো তার অবস্থান পরিবর্তন হয়ে সেটা কিন্তু অবশেষে সেটা গ্যাসে পরিণত হতে শুরু করেছে। এই যে একটা অবস্থান পরিবর্তন হয়েছে সেটাকে বলে স্ফুটনাঙ্ক। তোমরা নিশ্চয়ই রান্নাঘরে কেতলিতে বা অন্য কোনো পাত্রে পানি ফোটাতে দেখেছো, তখন পানি বাষ্পে পরিণত হতে থাকে। যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে পানির বাষ্পীকরণ বিন্দু স্ফুটনাঙ্ক বলে। পানির স্ফুটনাঙ্ক হলো 100°C। পানির যে স্ফুটনাঙ্ক, যদি পানি যখন 100°C হবে তখন পানির স্ফুটনাঙ্ক হবে। পানির মতোই প্রতিটি তরল পদার্থের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক রয়েছে। তারপর দেখো, তোমাদের শিক্ষকের সাহায্য নিয়ে গলনাঙ্ক বের করার মতো তোমরা পানির স্ফুটনাঙ্ক বের করতে পারো তোমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে। আশা করি তোমাদের যে ল্যাবরেটরি রয়েছে এখানে তোমরা পরীক্ষা করে দেখতে পারো। তো এখানে দেখো যে তোমাদের যে চিত্রটি দেওয়া আছে এটি দিয়ে কিভাবে আসলে পানির স্ফুটনাঙ্ক, বা এই যে একটি থার্মোমিটার দিয়ে পানিকে তাপ দিয়ে এরপর এটিকে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে দেখাচ্ছে। এখানে তোমরা একটু ফলো করো। তো ছবিতে যেরকম দেখানো হয়েছে সেভাবে একটি বিকার বা পাত্রে অর্ধেকের মতো পানি নিতে বলেছে। এরপর 2 নম্বর হচ্ছে বিকার ও পাত্রটিকে স্পিরিট ল্যাম্পের বা তাপ দেওয়া যায় এমন কিছুর উপর বসাতে বলা হয়েছে। এরপর থার্মোমিটার একটা দণ্ডের সাহায্যে বিকারের পানিতে নিমজ্জিত করো। এটা দেখো যে যেখানে যেটি দেওয়া আছে, যেটি এরপর দেখো, এখন তাপ প্রদান করো এবং থার্মোমিটার তাপমাত্রা লক্ষ্য করতে থাকো। থার্মোমিটারের তাপমাত্রা যখন 95°C উঠবে তখন বিকার ও পাত্রে পানির অবস্থা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে থাকো। এরপরে প্রথমে পানিতে দ্রবীভূত বাতাস বুদবুদ আকারে বের হয়ে আসবে, সেগুলো বাষ্প নয়। যেগুলো বুদবুদ আকারে বের হয়ে আসবে সেগুলো কিন্তু বাষ্প নয়। আর পানি যখন ফুটতে শুরু করবে তখন থার্মোমিটারের তাপমাত্রা লক্ষ্য করো, এটি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তুমি যদি বিশুদ্ধ পানি নিয়ে থাকো তাহলে স্ফুটনাঙ্ক 100°C কাছাকাছি হবে। পানিতে অন্য কিছু দ্রবীভূত থাকলে তার স্ফুটনাঙ্ক ভিন্ন হতে পারে। সেটি পরীক্ষা করার জন্য পানিতে 1 চামচ লবণ গুলে পানির স্ফুটনাঙ্ক বের করে দেখো সেটি কত হয়। তোমরা এটি পরীক্ষা করে দেখতে পারো। এরপর রয়েছে দেখো, তরলের স্ফুটনাঙ্ক আসলে বাতাসের চাপের উপর নির্ভর করে। পাহাড়ের উপরে বা এরকম অনেক উঁচু স্থানে বাতাসের চাপ কম বলে সেখানে পানি কম তাপমাত্রায় ফুটতে থাকে, তাই রান্না করতে বেশি সময় নেয়। আবার প্রেসার কুকারে কৃত্রিমভাবে বাতাসের চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেওয়া হয় বলে দ্রুত রান্না করা সম্ভব হয়। আশা করি তোমরা এখানে স্ফুটনাঙ্কর যে কাজগুলো ছিল এগুলো তোমরা বুঝতে পেরেছ। আজকে তোমাদের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।